আমরা আসলে আমাদের প্রধান বক্তাকে বারবার বিব্রত করছি, এটা উচিত না। আমি এই জন্য এসেই কিন্তু আসলে বললাম যে না, কন্টিনিউ করো, শেষে যদি সুযোগ থাকে কথা বলবো, না হলে বলবো না। তো যাই হোক, আমাদের সালাম ভাই এখানে আছেন, বিএনপির প্রার্থী, আমি গণ অধিকারী। আমরা চাই আজকে যে স্টেজে এমন একটি পরিবেশ তৈরি হয়েছে, আলহামদুলিল্লাহ, দল মত নির্বিশেষে দেখেন এখানে সব দলের নেতারা আছে না ভাই? এলাকার উন্নয়নে এরকম পরিবেশটা আগামীতেও যাতে বজায় থাকে আমরা চাই। তো আমি চাই এই আমগা, গেদুরার তথা হরিপুর, সামগ্রিকভাবে আমাদের ঠাকুরগাঁও 2 আসন, আমরা যাতে আগামীতে সবাই মিলেমিশে থাকতে পারি, এলাকার উন্নয়নে এক এবং ঐক্যবদ্ধ থাকতে পারি, এই জন্য আমাদের সবাইকে এক থাকতে হবে। নেতা কি হবে আল্লাহ পাক জানেন, সৃষ্টিকর্তা জানেন, কিন্তু নেতৃত্বের চেয়ারে যিনি আসুক, সবাই আমরা আজকে যে এনভায়রনমেন্ট, যে পরিবেশ তৈরি করেছি, ইনশাআল্লাহ এটা চলমান রাখবো। আমি ফারুক হাসান, আপনাদের এই সন্তান, দোয়া নেওয়ার জন্য দাঁড়িয়েছি, সবাই আমার জন্য দোয়া রাখবেন। ইনশাআল্লাহ আমরা আজকের এই যে তাফসীরুল কুরআন মাহফিল, এই আল্লাহর যে ফুলের বাগান, এই বাগান যাতে ভবিষ্যতে আমরা ধরে রাখতে পারি, ইনশাআল্লাহ এই জায়গা থেকে আমরা সবসময় সতর্ক সজাগ থাকবো এবং আমাদের জায়গা থেকে সহযোগিতা করবে। আগামীতে কিংবা আজকের পর থেকে কোনো মাহফিলে ইনশাআল্লাহ আমাদের মতো কোনো নেতা যাতে বাধা দিতে না পারে, সেই বিষয়ে আমরা সতর্ক থাকবো ইনশাআল্লাহ। আল্লাহর এই মাহফিল, পবিত্র কোরআনের মাহফিলে কোরআন হাদিসের কথা হবে, কোনো বাধা থাকবে না, বেরিয়ার থাকবে না। ইনশাআল্লাহ আমরা সবাই মিলেমিশে কোরআন হাদিসের বয়ান শুনবো, তার আলোকে জীবন করবো। সবাই দোয়া রাখবেন। আজকে আমাদের প্রধান বক্তা উনি আখেরি মুনাজাত করবেন। যারা উঠে গেছেন অনুরোধ জানাবো, কে উঠবেন না, যারা বাইরে দাঁড়িয়েছেন বসে যান, এটা আদতের বরখেলাপ। আমরা ওনাকে অনেক দূর থেকে আজকে প্রধান মেহমান হিসাবে নিয়ে আসছি, সবাই উঠে গেলেন, এটা কিন্তু বিয়াদবি হয়ে যায়। উনি কিন্তু অন্য এলাকায় গিয়ে বলবে হরিপুরের মানুষ আদব জানে না, এরা উঠে যায়। তা আমরা এই তকমাটা শুনতে চাই না, বসে যান। আখেরি